This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলা সভাপতিদের নাম ঘোষণা বিজেপি 43টি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হলো 25টির নাম। কলকাতার 2টি সহ 8টি জেলায় পুরনো সভাপতিরাই আস্থা আর 17টি জেলায় নতুন সভাপতি পদ থেকে সরানো হলো 3 বিজেপি বিধায়ককে। 16ই মার্চ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভার্চুয়াল বৈঠকে আরও 8 থেকে 9টি জেলার সভাপতির নাম চূড়ান্ত করতে পারেন। একটা প্রশ্নপত্র বিজেপির জন্যও রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাড়ায়। শুক্রবার শুভেন্দু ছিলেন নন্দীগ্রামে। আর যে 2 কেন্দ্র নিয়ে ইদানিং সবচেয়ে বেশি আলোচনা, 26-এর ভোটে কোথায় দাঁড়াবেন শুভেন্দু, এর উত্তরই খুঁজছে বাংলার রাজনৈতিক মহল। 21-এর বিধানসভা ভোটের ঘোষণাও তখন হয়নি, সবে জানুয়ারি মাস। নন্দীগ্রামে দাঁড়িয়ে মনের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট, কাজেই কোনো অসুবিধা নেই। এমনকি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ভাবছিলাম। কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। শোনা যায় এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নন্দীগ্রামে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তারপর সেই মেগা ডুয়েল মমতা বনাম শুভেন্দু। শেষে 1956 ভোটে মমতার হার, শুভেন্দুর জয়। 26-এ কোথায় দাঁড়াবেন শুভেন্দু? ভবানীপুর, নন্দীগ্রাম, ভরতপুর? 25-এ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই। বুধবার বিধানসভার বাইরে থেকে হুঙ্কার ছুঁড়েছেন শুভেন্দু। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। তবে কি ভবানীপুরেই দাঁড়াবেন শুভেন্দু? বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এর মধ্যেই বৃহস্পতিবার শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। উনিও এত বড় লিডার, তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন, তো ভবানীপুরেও লড়ুন, মমতা ব্যানার্জির কাছে হারবেন। আর আমার ভরতপুরে আসুন, ওখানে হিন্দু হিন্দু করে দেখুন, টোটাল হিসাব 2,62,000 ভোট আছে। 50% হিন্দু আছে, 50% মুসলিম আছে। আমি তো 43,000 ভোটে জিতেছি 2021-এ। শুভেন্দুকে আসতে বলুন, 50,000 ভোটে হারবো। তা নিয়ে অবশ্য পাত্তা দিতে চাননি শুভেন্দু। কেন রাধা মাধবের সামনে জায়গা খারাপ করছেন? এইসব নাম কেন বলছেন? এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ। তবে কি কল্যাণ ধরেই নিচ্ছেন 26-এ নন্দীগ্রামেই দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? তাৎপর্যপূর্ণভাবে দোলের দিনই নন্দীগ্রামবাসীকে শুভেন্দু বলেছেন, আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসাবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব। আমি বই ছাপিয়েছি। 2রা মে 4 বছরের পারফরমেন্সের হিসেব দেবেন এমএলএ শুভেন্দু। 26-এ না দাঁড়ালে 25-এ রিপোর্ট কার্ডই বা দেবেন কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিঙ্গুরে ফ্লপ আন্দোলন, টাটাদের তাড়ানোয় সমর্থন ছিল না দাবি শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনের সুফল শাসক দল পেয়েছে, শাসক নেতাদের সম্পদ ও বৈভব বেড়েছে বলে দাবি বিরোধী দলনেতার। সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ে তাদের সবকিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। সেই গভীর চক্রান্তের অংশ এগুলো সব। নন্দীগ্রামও তার অংশ, সিঙ্গুরও তার অংশ। মমতা ব্যানার্জি বলছেন তেমনি
শুভেন্দু অধিকারী বলছেন। আমি শুধু মনে করিয়ে দিই, ওই ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে গলায় গলায় বন্ধুত্ব রেখে গল্প করে সিঙ্গুর আন্দোলনের পরিকল্পনা, তাতে তো দিল্লির বিজেপি নেতারা যুক্ত ছিলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই। শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়, জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন কল্যাণময় ভট্টাচার্য। বিশেষ ইডি আদালত কল্যাণময়ের আবেদন মঞ্জুর করেছে। পার্থর বিপদ বাড়ল, কতটা বাড়ল? অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার রাশি রাশি নগদ টাকাই বুঝিয়ে দিয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতির শিকড় কতটা গভীর। এরপর একে একে গ্রেফতার হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষা জগতের অনেক আমিরমরাও। পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে ও জামাইও। দেখা যায় তাদের নামে রয়েছে একাধিক সংস্থা ও ট্রাস্ট, যার মধ্যে অন্যতম পার্থর প্রয়াত স্ত্রীর নামে তৈরি বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট। ইডি দাবি করে মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় ওই ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের জেরার মুখে পড়েন তিনি। জেরায় জানা যায় বিভিন্ন লোকজনকে নগদ টাকা দিতেন পার্থ, পরে সেই টাকাই আবার স্ত্রীর নামে তৈরি ট্রাস্টের ডোনেশন হিসেবে ফিরে আসত। পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার এই ডোনেশন রহস্য তদন্তকারীদের কাছে ফাঁস করেন জামাই কল্যাণময়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির পঞ্চম অতিরিক্ত চার্জশিটে এই তথ্য আদালতে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে অভিযুক্ত হিসেবে রাখা হয় জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম। এরপর সেই জামাই কল্যাণময়ই রাজসাক্ষী হতে আবেদন করেছেন বিশেষ ইডি আদালতে, পাশাপাশি নিজের অপরাধ মাফ করে দেওয়ার আবেদনও করেছেন। ইতিমধ্যেই আবেদন মঞ্জুর করেছে আদালত। গোপনে কল্যাণময়ের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছে কোর্ট। চট্টোপাধ্যায়ের বিপক্ষে রাজসাক্ষী হলেন কল্যাণময় ভট্টাচার্য। ইডির প্রাথমিক তদন্ত সিদ্ধান্ত অনেককে দিয়ে তো করিয়েছে, হয়তো ভাগ অল্প স্বল্প পেয়ে থাকতে পারে, কিন্তু অনেককে দিয়ে করিয়েছে। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই। ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। এসব রাজবাড়ির ব্যাপার বলতে হবে। পার্থর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণে জামাই কল্যাণময়ের বয়ানকে হাতিয়ার করতে চাইছে ইডি। জামাইকে ব্যবহার করে দুর্নীতির জাল ছড়িয়েছিলেন পার্থ। এবার সেই জামাই তার কাছে সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবন সীমান্তে থাকা জওয়ানদের সঙ্গে দোল উৎসবে মাতলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। হিঙ্গলগঞ্জ বর্ডার আউটপোস্টে ও সুন্দরবন নদী সীমান্তের দায়িত্বে থাকা সেনা আধিকারিক এবং কর্মীদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ও ডিআইজির সঙ্গে বৈঠক সারেন বিএসএফের ডিজি। মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার সীমান্তবর্তী এলাকা নিয়ে খোঁজ নেন। যে অংশগুলি থেকে গরু পাচার হতো সেই জায়গাগুলিতে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দলজিৎ সিং চৌধুরী। রাজনীতির রং, রঙের রাজনীতি, এই পারমুটেশন আর কম্বিনেশন তো সারা বছর দেখা যায়। রাজনীতি আর রং আলাদা হয়ে যায় যেদিন, কিংবা সব রং মিলেমিশে এক হয়ে যায় যেদিন, সেই ফিউশনের রাজনীতিকে কেমন লাগে চোখ পেতেছিলাম আমরা। যোগী আদিত্যনাথ ভারতের রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। গেরুয়া পরেন, গেরুয়া রাজনীতি করেন। যোগীর পরনে অন্য রং কেমন লাগে? যাদের মনে এই কৌতূহল ছিল তার নিরসন হয়ে গেল দোল পূর্ণিমায়। হোলিকা দহন পালন করতে গোরখনাথ মঠে গিয়েছিলেন প্রধান মহন্ত আদিত্যনাথ। যোগীর মাথায় রং বেরঙের পাগড়ি দেখা গেল। ভক্তদের নানা রঙের আবিরে রাঙিয়েও দিলেন। কিন্তু বক্তব্য রাখার সময় রাজনৈতিক লাইন ও রং দুটিতেই কোনো ভুলচুক নেই। শিবরাত্রির তিথিতেই শেষ হয়েছে কুম্ভ মেলা। যোগী দোল পূর্ণিমার তিথিতেও ফিরিয়ে আনলেন কুম্ভের প্রসঙ্গ। एक घाट पर आकर के त्रिवेणी के महासंगम में आकर के महास्नान का पुण्य का भागीदार बना है। যোগীর রাজনৈতিক প্রতিপক্ষ অখিলেশ যাদব সপা সুপ্রিমো হোলি খেললেন এটাওয়ায় দলীয় কর্মীদের সঙ্গে। কিন্তু অখিলেশ নয়, নজর কাড়লেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। রমজানের দ্বিতীয় জুম্মায় হোলি খেলে সম্প্রীতির বার্তা দিলেন কংগ্রেস সাংসদ।
पहली बार इस देश के अंदर होली के रंगों में नफरत ढूंढी जा रही थी। मैं उसको मोहब्बत के रूप में पेश करने की कोशिश कर रहा हूँ। ये देश की संस्कृति है। देश के अंदर होली हो, दिवाली हो, ईद हो, सभी त्योहारों को हम लोग मिलजुल करके मनाते आए हैं। हम लोगों ने हमेशा मिलजुल करके इस संस्कृति को जिंदा रखने का काम किया है। दिवाली के ऊपर मेरा घर पूरी तरह से हमेशा सजता है। उत्तर प्रदेशेर सम्भाले जुम्माय होली निये कम उत्तेजना हयनि। कड़ा पुलिशी निरापत्तार व्यवस्था करा हयेछिल। होली खेलाओ हयेछे, नामाजो हयेछे, कोनो समस्या हयनि। हमारी लंबे समय से तैयारियां थी और शासन की ओर से भी निर्देश दिए गए थे कि परंपरागत चीजें बंद नहीं होनी चाहिए, कोई नई परंपरा आरंभ नहीं होनी चाहिए। उसी के क्रम में सभी को पता था कि किसी पर किसी प्रकार का कोई भी प्रतिबंध या पाबंदी नहीं है। हमारे संबल में जो आपस में भाईचारा है, ऐसा नहीं है। पुराना शहर है, भाईचारे का शहर है ये। नमाज का टाइम, ये भाईचारे का तो सबूत है कि नमाज 1 घंटा लेट कर ली हमने। ये भाईचारे का सबूत है कि होली भी मन जाए बढ़िया तरीके से और नमाज थोड़े 1 घंटा लेट बना लेंगे, कोई बात नहीं। बहुत अच्छी नमाज रही पुरसुकून के साथ, और आप सब लोगों को होली की हार्दिक बधाई, शुभकामनाएं। प्रशासन का बहुत अच्छा वातावरण रहा। और इसके साथ एक शेर अर्ज करना चाहूंगा, मेरे मस्तक मेरी जन्नत को सलामत रखना, मेरे मस्तक मेरी जन्नत को सलामत रखना, मेरे मौला मेरे भारत को सलामत रखना। लखनऊ निয়েও দুশ্চিন্তায় ছিল যোগী সরকার। কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। লখনউয়ের অলিগলিতে নজর রাখতে ড্রোন উড়িয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত সব মিটেছে সৌহার্দ্যের বাতাবরণেই। লখনউয়ে হোলির শোভাযাত্রায় পুষ্পবৃষ্টি পর্যন্ত করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উত্তরপ্রদেশের পাশের রাজ্য বিহার জুম্মায় হোলি নিয়ে পাটনাতে উদ্বিগ্ন ছিল প্রশাসন। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, অপ্রীতিকর কিছু ঘটেনি। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান আশাবাদী হোলির মতোই নির্বিঘ্নে ভোট বৈতরণীও পেরিয়ে যাবে এনডিএ জোট। असली होली इस बार हम लोग नवंबर में मनाएंगे, जब पुनः एनडीए एक बड़ी जीत के साथ, बड़े परिणामों के साथ, जब बिहार में एक बार फिर से मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सोच वाली सरकार, एनडीए की सरकार जब बिहार में बनेगी। দোল পূর্ণিমায় মানুষের হোলিতে অংশ নিলেন রাজনীতিকরা। নভেম্বরে কি রাজনীতির হোলিতে অংশ নেবেন মানুষ? কৌতূহল রইল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।